তোমাদেরকে তো ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখানো হচ্ছিল, তাই না? ডায়াগোনাল ম্যাট্রিক্সের জেনারেটর শিখেছি। হুম, মনে করো যে একটা ম্যাট্রিক্স এ জিরো জিরো বি জিরো 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 স্কোয়ার করলে কি আমরা দেখাচ্ছি না, তাই না? স্কোয়ার কিউব। আচ্ছা, যদি এখন হুম, ভুলে গেছো, এক্স জিরো জিরো ওয়াই জিরো 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 দুটোই কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কোয়ার আসে, কিউব করলে কিউব দিয়ে কিউব আসে, এটা দেখাইছি, এটা দেখাইছি। কন্ডিশন গুলো দেখাইছি, রাইট। আচ্ছা, এবার দুইটা যদি ডিফারেন্ট যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে? এ বি কত হবে বলো? এ ইন্টু কে প্লাস জিরো ইন্টু জিরো প্লাস ইন্টু জিরো, তারপরে কে জিরো ইন্টু ওয়াই প্লাস হচ্ছে জিরো ইন্টু জিরো, এ ইন্টু জিরো প্লাস হচ্ছে জিরো জিরো প্লাস হচ্ছে জিরো ইন্টু জিরো বি জিরো জিরো বি জিরো জিরো বি জিরো 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 সি জিরো জিরো সি জিরো জিরো। তাহলে এখানেও এক্স হবে, পরে যা নিচে কি তা। হ্যাঁ, আমি গ্রুপে আপাতত দিয়ে দিবা, আমার কাছে বাংলা ভাষাটা আছে, বাংলা ভাষাটা আছে, ইংলিশ ভাষাটা প্রায় করা হয়ে গেছে। তো আজকে না পারলেও হয়তো কালকে ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবো। কি বুঝলাম তাহলে? ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সই আসে, তবে ডায়াগোনাল গুলো আসে কি, ডায়াগোনাল গুলো প্রোডাক্ট, এ ওয়ান ওয়ান সাথে এ ওয়ান ওয়ান, এ টু 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 এর সাথে কি টু টু, থ্রি থ্রি এর সাথে কি থ্রি থ্রি। এখন যদি দুইটা সেম আবার দুইটার মধ্যে কিছু কম্বাইন করতে পারি, দুইটা ম্যাট্রিক্স যদি সেম হয় তাহলে কি হবে? এ ইন্টু এ মানে এ স্কোয়ার, বি ইন্টু বি বি স্কোয়ার, সি ইন্টু সি কত হবে? সি স্কোয়ার হবে। ঠিক আছে।
এবার তাহলে বলো দেখি পি কিউ মাল্টিপ্লাই করলে কত হবে? 0 - 6 0 0 0। এখন তাহলে আমাকে যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি কিউ পি কত হবে? Same. হ্যাঁ, তার মানে এই দুইটা ডায়াগোনাল, এটা একটা প্রপার্টিস পেলাম। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি আমরা কি করি, মাল্টিপ্লাই করি, এও কি ডায়াগোনাল, বিও কি ডায়াগোনাল, ডায়াগোনাল, তার মানে কি এবি কি হবে, এবি আর হচ্ছে বি এ দুইটা কি হবে, ইকুয়াল হবে। আচ্ছা, এখন হচ্ছে সাপোজ এ হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এ 0 0 0 বি 0 0 0 সি, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের যদি এখন ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলে কত হবে? তোমাদের ডিটারমিনেন্টের ভ্যালু বের করছে কিছু না, কত হবে বলো? ডিটারমিনেন্টের ভ্যালু ভ্যালু 0 বি 0 0 সি কত হবে? এর সাথে কত আসবে? বিসি মাইনাস 0, বাকিগুলো তো 0, তার মানে শুধু এবিসি আসবে, কি আসবে? তাহলে আমাদের ফার্স্ট হইতে হবে, দেখা মাত্রই বলে দিব যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় বা এমন কোন ডিটারমিনেন্ট থাকে তার লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল আছে, বাকিগুলো 0, তার মানে তার ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে কি এবিসি, তাদের হচ্ছে লিডিং ডায়াগোনাল প্রোডাক্ট। তোমাদের এমসিকিউ প্রথম শীটটা নাও, এটা লেখো আর প্রথম এমসিকিউ শীটটা হাতে নাও, আছে? ওখানে দেখো 3456, এটা লেখো, লেখার পরে 34 35 36 দেখে দেখা মাত্রই বলো কি হবে। শীট সবার কাছে আছে আগেরটা? নেই, শীট তো নিয়ে আসতে হবে। আচ্ছা, আজকে শীটটা নাও, আর আগেরটা একটু শেয়ার করো আমার কাছে, এখানে থাকলে দিব তোমাদের, ধার দিব, আছে কিনা দেখতেছি। হ্যাঁ, একদম প্রথম যে শীটটা দেওয়া হয়েছিল ওই শীটটা, না এখানে নাই, আর এক্সট্রা নাই। পাশে যারা আছে ওরা একটা দেখো, জাবের আর
তোমাদেরটা বুঝতে গিয়ে তো আমারটা হারাই ফেলছে। লাস্ট ক্লাস আসলে ইনভেস্টমেন্ট শিখাইছি না, ইনভেস্টমেন্ট করাইছি একটা, তাহলে তো শিখাইছি। একটু নাও ওদের কাছে দাও, 34 35। দেখো আমরা এখানে যেটা শিখলাম, একটা পরে যারা আসে তারা খেয়াল করো, এমসিকিউ শিট। একটা যদি কি হয় বলতো, কি শিখছি আমরা, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে তার কি ডিটারমিনেন্টের ভ্যালু কত, প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল কি তাদের তাদের কি প্রোডাক্ট, ঠিক আছে। এই যে ABC, তাহলে প্রথমটা কত আছে, 3 0 0, তারপরে 0 3 0 0 0 কি 3, এটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, সাপোজ একটা ম্যাট্রিক্স, তাহলে এটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলছে, কত হবে 27। তারপরটা কত ছিল, মেরন বলো দেখি, 3 4 5, কত হবে বলো, কত হবে 60 হবে, ঠিক আছে। হ্যাঁ, ওই তিনটা মাল্টিপ্লাই করি, কেন হবে বুঝছো, আমার দেখাচ্ছি দেখাচ্ছি, পরে যারা আসছে দেখো, মনে করো যে সাপোজ এটা ড্রাইভিং এটাকে ডিটারমিনেট করলাম, এই হচ্ছে একটা কি ডিটারমিনেট, তাহলে এক্সপান্ড করলে কি হবে, এর সাথে কত আসবে, এ ইন্টু কত আসবে, BC মাইনাস কি 0, তাহলে ABC, কারণ বাকিগুলো তো 0, এগুলো দিয়ে মাল্টিপ্লাই, বুঝছো, ABC এটা প্রোডাক্ট। তো এখন আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয়, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স কত হবে, এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এখন আর যদি বলেন যে স্যার এত বড় ম্যাথ 3/3, এটা ইনভার্স ম্যাট্রিক্স যদি এমসিকিউ তে আসে তাহলে তো খেলবো না, কি করবেন না, খেলবেন না, তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই কোনো ট্রিক আছে। এ কত 5 মিনিট বের করতে হবে, কত হবে, ABC এটা আমরা বের করে ফেলছি। যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা মানে কি করা, তার অ্যাডজয়েন্ট বের করে তার কি করা, এটা নেড়ে ভ্যালু দিয়ে ডিভাইড করা। তো আমরা যদি A11 বের করি, বলা সবাই বলতে কত হবে, A11 কত হবে, লেখাপড়া দেখো ডাইরেক্ট, হ্যাঁ এমসিকিউ জন্য করতেছি, এ না মানে কোফ্যাক্টর গুলো, কোফ্যাক্টর গুলো প্লাস BC প্লাস কি BC, A12 কত আসবে, 0 0 আসবে, কত আসবে 13 কত আসবে, তাও কি 0, 21 কত আসবে, 21 হচ্ছে এটা 0 আসবে, 22 কত আসে বলো তো, না বুঝলে কি, তাহলে হবে এটা 22 প্লাস, তাই তো, তাহলে আচ্ছা কত আসে, AC মাইনাস 0 AC আসে, কেউ না বুঝলে বলিও। তারপরে হচ্ছে 31 কত হবে, 4টা 0 আসে, 32 0 আসে, আর লাস্টে 3 কত AB আসে। তো এখন ডায়াগোনাল ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে তোমরা জানো ডায়াগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ কি হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, ট্রান্সপোজ করলে আবার আগেরটা আসে, তাই না। তো আমাদের এই যে অ্যাডজয়েন্টটা কত হবে, অ্যাডজয়েন্ট হচ্ছে এখানে যে কোফ্যাক্টর হবে BC 0 0 0, তারপরে কি AC 0 0 0 কি AB, এটাকে ট্রান্সপোজ করা, তো এটাকে ট্রান্সপোজ করলে কোনো চেঞ্জ আসবে, আসবে না, কারণ এটা কি ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ কি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ ট্রান্সপোজ করলে আবার কি আসে, আগেরটাই আসে। তো BC 0 0, তারপরে 0, AC 0 0 0, তারপর হচ্ছে কি AB, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স গুলো নিয়ে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট পাওয়া যায়, যেটা এমসিকিউ জন্য করতেছি একটু শর্টকাটে করতেছি। এখন এই ইনভার্স মানে কি বলো, তার মানে এটাকে কি করতে হবে, ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে, এই ইনভার্স মানে অ্যাডজয়েন্ট কে কি করতে হয়, ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়, 0 AC 0, তারপর হচ্ছে 0 0 AB, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে কি ABC। এখন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে মাল্টিপ্লাই করলে কি করতে হয়, সবাইকে মাল্টিপ্লাই করতে হয়, ডিভাইড করলে সবাইকে ডিভাইড করতে হয়, কত আসে বলো, ABC আসবে, ভালো করে দেখো,
ভালো করে দেখে বলো, ভালো করে বলতে। 1/a 1/b আর রুট 1/c। বুঝিনি বুঝিনি, তুমি কি বুঝতে পেরেছি? কারণ ABC তো ভাগ করলে তো নিচে একটা এ রয়ে যায়। এ কোথায় ডিভাইড করা যায় তো? না না, ওই যে মানে ম্যাট্রিক্স স্মার্টে করা যায়, ডিভাইড করা যায় কি যায় না। ওটা ঠিক আছে, মানে ওই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করে মাল্টিপ্লাই করতে হবে। তোমার মনে করো যে AB ইকুয়াল টু হচ্ছে সি, তাহলে বি ইকুয়াল টু কত, C/A, তার মানে সি ইন্টু কি, এ ইনভার্স বের করে তারপরে সি মাল্টিপ্লাই করতে হবে। তো ওখানে কাহিনী আছে, কাহিনী পরে আসবে। কোনটা? গ্রুপে তো তোমার ইনভার্স বের করা লাগছে। ইনভার্স ছাড়াও কিন্তু করা যায়, ঠিক আছে, ইনভার্স ছাড়া করা যায়, আস্তে আস্তে কামিং সুন। তাহলে এবার বলো, এখন দেখো, পারলে হচ্ছে হলো কি তেজপাতা রাখ, তাই না? পারলে কিন্তু সহজ, মানে কি, তার মানে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স ইনভার্স মানে কি, রিয়েলি ইনভার্স, রাইট? রিয়েলি কি, এটা আর এটার মধ্যে প্যাটার্ন দেওয়া কি পার্থক্য, জিরো গুলো ঠিক আছে, আর বাকিগুলো যে নাম্বার গুলো আছে এ বি সি, এ হচ্ছে 1/a, বি হচ্ছে কি 1/b, সি হচ্ছে 1/c। লেখো। লেখা হয়ে গেলে তোমাদের আজকে যে শীট দেওয়া হয়েছে, আজকে শীটটা তো সবাই পাইছে, আজকেটা পাওনি। এখন আজকে দেখো 8 নাম্বারের আনসার কত হবে বলো? তাহলে A B C D এর মধ্যে কোনটা হবে? 9 নাম্বার কি হবে? তোমাদেরকে দুইজনকে একটা শীট দিছি, ওকে শীট আজকে শীট দিইনি দেখে। আচ্ছা তাহলে দেখো সেটা ডি হবে, তারপরে 7 এর কি হবে? এখন যদি এমন হয় দেখ যেমন হচ্ছে হলো 5 নাম্বার, 5 নাম্বার কি হবে? 5 4, ওগুলো তো ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাই না? 5 এর হবে বি, আর 4 এর হবে কি এ হবে, 4 এর কি হবে A। তাহলে এখন যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তার ইনভার্স কি হবে? যেমন I2 বা I, যেটাকে বলি 1 0 0 1, এটা তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে এটা ইনভার্স কি হবে? সেম হবে। I3 এর ইনভার্স কি হবে? সেম হবে। তাহলে এই যে প্রথমে 1 নম্বর কোশ্চেন যেটা আছে, এটা কি হবে? 1 নাম্বার আর 2 নাম্বারের আনসার 3 কি হবে, এটা আসছে।
এখন একটা 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমাদেরকে বের করতে হবে। লাস্ট ক্লাসে আমরা 3x3 করেছি, 2x2 করতে হবে। 2x2 2 মার্কে আসতে পারে, বাট 2 মার্কের চেয়ে ওইটা এমসিকিউ তে তোমার দেখো বোর্ড এক্সামে হ্যাঁ সেমই থাকে। তো উল্টালে তো 1 উল্টালে 1। এখন তোমাদের এই যে দেখো 1 থেকে শুরু করে একদম হচ্ছে হলো যে 33 পর্যন্ত, 33 এর মধ্যে তো হচ্ছে 1 থেকে 9 হচ্ছে এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে 10 থেকে শুরু করে দেখো, তো 10 থেকে শুরু করে 33 পর্যন্ত যে ম্যাট্রিক্স গুলো এখানে তোমাদের বোর্ড এক্সামে শুধু আসছে। এগুলো কি কি ভালো কোশ্চেন গুলো ভালো করে দেখো কি বের করতে বলছে। হুম, 10 থেকে শুরু করে 33 পর্যন্ত অ্যাডজয়েন্ট না, ভালো করে দেখতে বলছে। 10 11 12 13 14 মানে এই কয়টা হচ্ছে অ্যাডজয়েন্ট, আর বাকি 15 থেকে শুরু করে একদম কি 33 পর্যন্ত যে সবগুলা কি বের করতে হবে। 2x2 এর ইনভার্স ম্যাট্রিক্স, 2x2 এর কি ইনভার্স ম্যাট্রিক্স। বুঝতে পারছি? যেমন ধরো এখানে আমরা এই 12 নাম্বারটা যদি আমরা করি, আচ্ছা একটু কঠিন টাইপের দেখা, যেগুলোতে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন আকারে হচ্ছে হলো দেখানোর চেষ্টা করি। যেমন হচ্ছে যে 19 নাম্বার, এখানে ফ্র্যাকশন আছে, সি হচ্ছে -1 2, তারপর হচ্ছে 3 কি -4, এটা ইনভার্স বের করতে হবে। তো ফার্স্টে আমরা সিকিউ এর জন্য করি, সিকিউ তো আমাদের লাগবে 2 মার্কে আসতে পারে। তো সি এর ডিটারমিনেন্ট কত হবে, পাঁচটা পিরিয়ড থেকে ডিটারমিনেন্ট বানাইতে হবে। 2 -4 কত আছে বলো তো, কত বানাইতে হবে? আগে বা পড়ো লেখা, আগে পড়ো। সি এর ডিটারমিনেন্ট কত? এই যে এটা মাইনাস হচ্ছে কি 6, কত মাইনাস। তো কি করতে হবে, C11 বের করতে হবে। C11 কত হবে, -1 to the power 1 + 1, যে এন্ট্রি নিব তারপর আবার কি রো আর কলাম বাদ থাকবে কত, এখানে শুধু -4 থাকবে, তো এটা -4 মনে আছে তো। তারপরে হচ্ছে C12 কত হবে বলো, -1 এর পাওয়ার 1 + 2, তাহলে আসবে কত, 1 2 হচ্ছে কত 2, তাহলে এটা এখানে কত আসবে 2, 2 বাদ তাও থাকবে কি শুধু কি 3, যেটা কি আসবে বলো -3। না বুঝলে কিন্তু সাথে সাথে বলবে। রায়ন বুঝতেছো? 2 1 কত হবে 2 1 2 + 1 আর হচ্ছে কি 2 আসবে, তাহলে কত আসবে -2। আর লাস্ট হচ্ছে 2 2 -1 এর পাওয়ার কত 2 + 2, কত আসবে -1 আসবে। 2 2 হচ্ছে এটা, যে ইন্টি নিব তারপর আবার ওভার করা, তাহলে ফাইনালি কত হবে -1ই থাকবে, সব মাইনাস। আর ভ্যালু কি ডিটারমিনেন্টের ভ্যালু মাইনাস, তাহলে হচ্ছে সিকিউর জন্য করতেছি, ইন ডিটেইলস লিখতেছি এই জন্য। ফোর ফ্যাক্টর ম্যাট্রিক্স -4 -3 -2 -1, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তো হচ্ছে যে অ্যাডজয়েন্ট সি, তাহলে সি এর অ্যাডজয়েন্ট কি হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে। -4 ট্রান্সপোজ করলে কি লিডিং ডায়াগ্রাম কি হয় না, চেঞ্জ হয় না, জানো দেখো এখানে লিডিং ডায়াগ্রাম কিন্তু চেঞ্জ হয়।
তাহলে অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম। অ্যাডজয়েন্ট তার মানে এ ইনভার্স কি? এ ইনভার্স হচ্ছে কি অ্যাডজয়েন্ট, এখানে সি, সি ইনভার্স ডিভাইড বাই হচ্ছে সি এর ডিটারমিনেন্ট। তো এটা ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে? -2। এই যে -1 বাই এভাবে লিখবো 1 বাই -2 ডিভাইড করে 5 করে লেখা যায়, এভাবে লেখা ভালো। -4 -3 -2 -1। এখন এইখানে হচ্ছে যে সি কিউ আসলে আমরা সবগুলোকে দিয়ে দিব 2, এটা +1, এটা কি +3/2, এটা হচ্ছে +3 হাফ। এটা যদি এটাকে শুধু মাইনাসটাকে হচ্ছে যে ভিতরে দেয়, বাকি হাফ বাইরে রেখে দেয়, তাও কি সমস্যা নেই, সেক্ষেত্রে 4 3 2 1 এভাবে লেখা যাবে, তো এভাবে লেখা উত্তম। সিকিউ আসলে একদম পুরো ডিটেইলস লেখা উত্তম। এখন এমসিকিউর জন্য দেখো তো এই অপশনটা কি আছে কোথাও? এটা ছিল কত নাম্বার? 19 নাম্বার ছিল। কত? এই হ্যাঁ, সি সি আছে না? সি আনসার আছে তো। মাইনাসটা করতে গেছে বুঝছি, এই যে ডিটারমিনেন্ট, এই যে মানে আমরা সিম্পল হচ্ছে মাল্টিপ্লাই করবো আর কি, যে মাইনাস ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে সবগুলোকে মাল্টিপ্লাই করতে হয়। তো মাইনাস মাল্টিপ্লাই সবগুলো মাইনাস প্লাস হয়ে যায়। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে যে সেটা বলতে পারো যে এমসিকিউ এর জন্য এটা হচ্ছে হলো একটা ব্লকবাস্টার। মানে তোমাদের হচ্ছে বোর্ড এক্সামে যেমন আসে, এটা তোমাদের বিভিন্ন ভার্সিটির এক্সাম থেকে এটা এরকম বিশাল দেখবে যে অনেক বোর্ডের থেকে বেশি সিরিয়াল আছে, এতবার আসছে পরীক্ষা। তো এটা আমাদের কি আমি সিকিউ এর জন্য যদি এভাবে করি তাহলে তো একটু লেন্দি হচ্ছে, সময় লাগতেছে, তাই না? তোমরা কি শর্টকাটে শিখতে চাও? শিখতে না চাইলেও শিখে যাবে, কারণ ওষুধ দেওয়ার সময় টেস্ট না হলেও খাওয়াইতে হয়, এটার মধ্যে হচ্ছে প্রতিকার আছে। তো আমরা ধরে নিচ্ছি যে একটা ইউনিভার্সাল একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, একটা ফর্মুলা বানাবো আমরা এবিসিডি। তাহলে এ ডিটারমিনেন্টের ভ্যালু কত? এডি মাইনাস বি। এখন তোমাদের যদি অ্যাডমিশনে আসে বা বোর্ড এক্সামে এমসিকিউ তে আসে, এই ম্যাট্রিক্সটা এরকমই দিল, দিয়ে বললো যে এটা এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে কোন শর্তে? বা এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না? হ্যাঁ, না কেন দেন না, এটা যদি কি হয়, এটা জিরো হলে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, জিরো পাওয়া যাবে। তো তাহলে এটা একটা কন্ডিশন, যে এডি, এটা একটা কন্ডিশন, এডি মাইনাস বিসি জিরো হবে না, তাহলে এডি আর বিসি কি ইকুয়াল হবে না। অথবা এভাবে লিখতে পারি, দেখো এ বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি, এটা তো লিখতে পারি। এ আর বি এর রেশিও আর সি আর ডি এর রেশিও কি ইকুয়াল হতে পারবে না? যদি ইকুয়াল হয় তাহলে কি এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে, এটা জিরো চলে আসবে, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, দেখে রাখো। এ ওয়ান ওয়ান কত?
বলো দেখি সবাই। এমসিকিউর জন্য করতেছি, শর্টকাট ডাইরেক্ট করবো। প্লাস ডি। A1 তো কত সবাই বলো। এই বাকিরা বুঝতেছো না? কত? মাইনাস। A21 কত? বলো না কেন, না বুঝছো না? বুঝছো? হ্যাঁ, মাইনাস বি। এমসিকিউর জন্য করতেছি, এই জন্য দুটো হচ্ছে হলো এ। তাহলে অ্যাড জয়েন্ট কত হবে? অ্যাড জয়েন্ট হবে হচ্ছে ডি মাইনাস সি মাইনাস বি এ, এটা কি ট্রান্সপোজ কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আসছে ডি মাইনাস সি বি মাইনাস বি, এরপরে হচ্ছে হলো কি এ। তাহলে এই ইনভার্স কত হবে? এই ইনভার্স মানে হচ্ছে অ্যাড জয়েন্ট এ ডিভাইড বাই কি, এটা নিউটনের কি ভ্যালু। এটা এভাবে রাখি, 100 এবিসি দেওয়া থাকলে আমরা 2/2 খুব সহজেই কি করতে পারবো, ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারবো। তাহলে এখন মেইন যে ম্যাট্রিক্সটা ছিল আর তার থেকে ইনভার্স ম্যাট্রিক্সের যে প্যাটার্ন আসছে, ব্যাপারটা কেমন হয়েছে? ব্যাপারটা এমন হয়ে গেছে, টিচার বলছে এই তোমরা ইয়ে করো, ক্রস কানেকশন হয়ে বিনিময় এক্সচেঞ্জ হয়ে বসো। তো এই জায়গায় ডি আসছে, ডি এর জায়গায় কি আসছে, এ আসছে। এখন বিএসসি ঘাটতারামি করে বসে আছে। এখন বলো টিচার বিএসসি কি পজিটিভ মার্কিং করবে না নেগেটিভ মার্কিং করবে? নেগেটিভ মার্কিং হয়েছে, নেগেটিভ। তাহলে এখানে এখানে ডাবল চেঞ্জ, কি চেঞ্জ? ডাবল চেঞ্জ। তবে এ আর টি এক্সচেঞ্জ হয়েছে। লিডিং ডায়াগ্রামে যারা আছে এ আর টি কি হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে, বাট ওদের প্লেস চেঞ্জ হয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ হয় নাই। আর বিএসসি এর কি প্লেস চেঞ্জ হয় নাই, ওরা ওদের জায়গায় বসে আছে। এই জন্য ওদের ওদের কি সাইন চেঞ্জ হয়েছে, কি হয়েছে, সাইন চেঞ্জ। তাহলে যদি শুধুমাত্র আমাদের অ্যাড জয়েন্ট বের করতে বলে, অ্যাড জয়েন্টটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু বাদ দিয়ে চিন্তা করবো। আমরা মাত্র যেটা করলাম সেটা আমরা একটু বিয়ে করি। 19 নাম্বার ছিল, এখন এই 19 নাম্বারটা আমরা কি শর্টকাটে করবো। -1 2, তারপর হচ্ছে 3 - 4। হ্যাঁ, তো বলো এটা কি হবে? এটা ইনভার্স কত হবে বলো? 1/4 থেকে 6 গেলে কত, -2। এটা এখানে আসবে -4, এখানে আসবে কি -1, -2, -3, +2 1 +3/2 +1/2, নিচে কিনা বলো। আচ্ছা, এই যে আমরা আমাদেরকে এভাবেই করতে হবে, এবং এই টাইপের এমসিকিউ সবাই পারে মোটামুটি, কারণ যেহেতু বোর্ড এক্সামে প্রচুর আসে এবং হচ্ছে অ্যাডমিশনও আসে। এগুলা যারা ভালো ভালো পজিশনে চান্স পাবে ওরা তো পারবেই, অন্যরাও পারবে। তো এগুলা নিয়ে আমাদের এত বেশি ইয়ে করা লাগবে না। স্পেশাল কিছু আছে, সেগুলো আছে, সামনে আস্তে আস্তে আসবে। আসুক তারপরে দেখিও। সব তো এখন বলবো না, আস্তে আস্তে ধীরে ধীরে। হুম। এবার তাহলে কিছু প্র্যাকটিস করো নাকি? যেমন ধরো হচ্ছে যে 23 থেকে একটা করো, 26 নাম্বার করো, 26 নাম্বার আনসার করতে হবে, বলো খাতায় রাফে করে ফেলো। 26। হুম, পাইছো?
এতক্ষণ লাগার কথা না, নাকি আনসারে ভুল আছে? ভুল একটু আসে না। এখানে হচ্ছে হলো কি, এটা 1 হবে, এটা 2 হবে, এটা -3, এটা হচ্ছে মাইনাস। আর ডিটারমিনেন্টের ভ্যালু কত? 0 নাই নাকি আছে? আচ্ছা আচ্ছা, ওখানে কোথাও ভুল আসছে তাইলে, একটা ভুল আছে, আমরা অন্যগুলো দেখি তাহলে। 22 করো দেখি, 22 না, 23। কত হবে বলো? 23 হচ্ছে এই ইকুয়ালটা হচ্ছে 25 -1 -3। তাহলে এই ইনভার্স কত হবে? এখানে হবে -3, এখানে হবে কত? 2। তারপরে এটা +1 হবে, আর এটা কত? -5 হবে। ডিটারমিনেন্টের ভ্যালু কত? -6 +5, তার মানে কি -1। তো -1 দিয়ে 3, হ্যাঁ 5, -1 -2 আছে এটা। থ্রি, হ্যাঁ মাইনাস, সি নাম্বার হচ্ছে। এখন ইনভার্স ম্যাট্রিক্স এর কনসেপ্টটা কি ছিল? ইনভার্স ম্যাট্রিক্স এর বেসিকটা কি বলো তো ভাই? যে ম্যাট্রিক্সে দেওয়া আছে তার সাথে এমন একটা ম্যাট্রিক্স গুণ করা, যেটা গুণ করলে কি মাল্টিপ্লাই করলে কি হবে, একটা কি আসবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। এটা কি বলছিলাম? এখন মাল্টিপ্লাই করে দেখো, এ আর হচ্ছে এ ইনভার্স। এ হচ্ছে কত? 25 -1 -3। এ ইনভার্স কত? 35 -1 -2। তো এই ডেটা মাল্টিপ্লাই করলে কত? 6 -5 -2, এটা কত? +2। 15, তারপরে হচ্ছে কি -15, এরপর হচ্ছে -5 +6, কত আসে বলো? আই আসে 1001, এটা কি আসে? I2 আসে, 2/2, এই জন্য I2 আসে। 3/3 হলে কি I3 আসে। এখন যদি শুধুমাত্র অ্যাড জয়েন্ট বের করতে বলে, কি বের করতে বলে? অ্যাড জয়েন্ট, তখন হচ্ছে ডিটারমিনেন্টের পার্টটা আমরা বাদ দিব। যেমন তোমরা হচ্ছে 13 নাম্বার বলো, 13 নাম্বারের আনসার কি হবে? হ্যাঁ 13, 3। ডি হবে। সবাই একমত? দ্বিমত? আর 11 নাম্বার কি হবে? এ হবে, বি হবে, কি হবে? বি হবে। এবার দেখো, তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। 25 নাম্বার আনসার কি হবে বলো? অ্যাডজয়েন্ট মানে হচ্ছে তোমার কি, ওই যে ডিটারমিনেন্টের পার্টটা বাদ দেবে, বাকি সব সেম। এই জায়গায় ডি, ঠিক আছে। 25 নাম্বার, 25। দুইজনে মিলে একটা সেট দেখো তো, সবাইকে দিয়ে নিই, করতে না। আচ্ছা, নাও। তাহলে তো বলবা।
কোনটা হবে? এখানে এই যে এম যেটা আছে এটা সি হবে আর কি, রাফিং এ বলে আসছে। সবাই পারছি? 25। এখানে উল্টা এ ইনভার্স দেওয়া আছে, এই বের করতে হবে, তার মানে না সিম্পলি এ এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স, তাহলে এ ইনভার্স এর ইনভার্স কি হবে? এ হবে, মানে এ ইনভার্স কি ইনভার্স করলে আবার এই পাবো। বুঝিনি বুঝিনি। এ আর এ ইনভার্স মিলে কি হয়? আই হয়, তার মানে এ এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স, এ ইনভার্স আবার ইনভার্স কি এ, তার মানে এটাকে ইনভার্স করলে আমরা কি পাবো? এ পাবো। 1 2 বাঙালি একটু করে দিলে আর পারবে না। মানে তোমরা আমার কেমন কেমন লাগে। এ ইনভার্স থেকে এ, এটা 3 হবে, এটা কি হবে? 1 হবে, এটা কি হবে? -2 -1। আর ডিটারমিনেন্টের ভ্যালু কত? 1। এই যে 3 -2 1, তার মানে যা আছে তাই। বুঝিনি বুঝিনি। মনে করো যে এ আর বি মাল্টিপ্লাই করে আই হয়, তার মানে কি বুঝতে পারো? এ ইকুয়াল টু হচ্ছে বি ইনভার্স, আবার বি ইকুয়াল টু কি? এ ইনভার্স, একটা ইনভার্স। এইভাবে তুমি চিন্তা করো, এটা এ আর এটা মনে করো বি, তাহলে এটা ইনভার্স, এটা ইনভার্স এটা, তাহলে তোমার যে ইনভার্স দেওয়া আছে এটাকে যদি আবার ইনভার্স করো তাহলে এই পাবা। বিশেষ হলে মাল্টিপ্লাই করে দেখো। না না, এটা ভুল ধারণা। এখন সিম্পল সিম্পল হিসাব যে এখানে যেটা বোঝাচ্ছি, এ আর বি মাল্টিপ্লাই করে গিয়ে আই আসছে, তার মানে কি এ হচ্ছে বি এর ইনভার্স, বি হচ্ছে কি এর ইনভার্স। তুমি এভাবে চিন্তা করো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে তোমার এটা দেওয়া আছে, তার মানে কি এটাকে ইনভার্স করলে আবার এই পাওয়া। তাহলে যেভাবে আমরা ইনভেস্ট করি এভাবে করবে, এমন না যে এটা বেরতে মাল্টিপ্লাই করতে হবে, ওরকম কিছু না, সিম্পল হিসাব। তুমি মাল্টিপ্লাই করে দেখো, যে দুইটা মাল্টিপ্লাই করে দেখো আই আসে কিনা। করো। দেখি দেবো। এইবার আসো, আমরা একটু স্পেশাল টাইপের দেখবো। সেটা হচ্ছে 6 নাম্বারটা, কি নাম্বার? 6 নাম্বার। এ ইনভার্স দেওয়া আছে কত? 20002। যে মনে করো ইনভার্স ম্যাট্রিক্স এর বেসিক জানে না, শর্টকাট জানে না, তার জন্য এটা করতে মিনিমাম 10 মিনিট লাগবে। এবি ইনভার্স বের করতে বলছে। দেখো কেন 10 মিনিট লাগবে তোমরা নিজেরাই চিন্তা করো। সে কি করবে? প্রথমে এটা ডিটারমিনেন্ট বের করবে, এটাকে ইনভার্স করবে, A11 A12 বের করবে, আবার এটাও করবে, মানে দুইটাকে ইনভার্স করবে, তারপরে এটাকে ইনভার্স করে কি পেলো, কি পেলো, এ পেলো, এটাকে ইনভার্স করে কি পেলো, বি পেলো। আমার কথা কি বুঝছো? আমরা তো মাত্র শিখলাম এর ইনভার্স এ ইনভার্স, আবার এ ইনভার্স আবার ইনভার্স কে এ। তাহলে যেহেতু এ ইনভার্স বি ইনভার্স দেওয়া আছে, এবি বের করবে, তারপরে এবি সে কি করলো, মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করার পর আবার এবি কে ইনভার্স করতে হবে, আবার বের করে বের করবে। তাহলে মিনিমাম 10 মিনিট লাগা উচিত কিনা বলো? আচ্ছা, এবার দেখো তোমাদের টাইমটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করি। তোমরা শর্টকাট শিখে গেছো। এবার এটা কি ম্যাট্রিক্স বলো? তার মানে এটা এটা এ কথা হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি হয়, রিয়েলি কি হয়? আচ্ছা, তা এটা কি হবে? সাপোজ মনে করো তুমি লিডিংটা শিখো নাই, তাহলে শর্টকাট দিয়ে করি। শর্টকাট শর্টকাট হচ্ছে কি, এটা জায়গায় এটা আসবে, এটা জায়গায় এটা আসবে, আর এটা কত জিরো, এটা -1, এটা -1 জিরো ডিভাইড বাই কত হবে, ডিটারমিনেন্ট ভ্যালু কত, -1 কত, তার মানে কি থাকতেছে, সেমই থাকতেছে, কি থাকতেছে, সেমই থাকতেছে। এই যে এর এখন এ আর বি মাল্টিপ্লাই করা যাবে, দুইটা ডায়াগোনাল ম্যাট্রিক্স না, ডায়াগোনাল ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে কি মনে আছে? না সরি, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স না, ভুল বলছি। তাহলে মাল্টিপ্লাই করলে কত আসবে, হাফ ইন্টু জিরো, জিরো আসবে, আর কত পার্টটা কত, জিরো, এটা জিরো আসবে। এরপরটা কত হবে, হাফ ইন্টু ওয়ান, হাফ, জিরো, জিরো ইন্টু জিরো, এটা জিরো,
তারপর এটা কি হাফ ইন্টু ওয়ান, এটা হাফ আসবে, বাকিটা কি জিরো, ছোট কি জিরো। তাহলে কত আসতেছে, এবি কত আসতেছে, জিরো, হাফ, হাফ কি জিরো। তাহলে এবি এর ইনভার্স কত, ভেরি গুড। এই যে এটা তো এখন কি কি? এটা কি, না এটা হচ্ছে জিরো, জিরো থাকবে, এটা কি হবে, এটা হচ্ছে হলো যে মাইনাস হাফ, এটাও কি মাইনাস হাফ। না এটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্স না, তাহলে নর্মালি যে 2/2 এর যে ইনভার্স ওটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে এই দুইটা এক্সচেঞ্জ হলো। এটা হ্যাঁ বলতেছি, ডিভাইড হচ্ছে কত, ডিটারমিনেন্টের ভ্যালু কত, -1, তাহলে থাকছে কত, -1 দিয়ে হবে না, -1/4 দিয়ে হবে। ভালো করে দেখো, তো এখন -1/4 দিয়ে ডিভাইড করা মানে কি, -4 দিয়ে মাল্টিপ্লাই করা, -4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 0 2, তারপরে কি 2 0, 0 2 কি 2 0। আচ্ছা, ঠিক আছে, আরো আমরা শর্ট করতে পারবো, আমাদের হচ্ছে মানে তোমাদেরও কিন্তু শর্ট দেখাইছে, কিন্তু তাও কিন্তু বড় লেন্থ দিয়েছে, এটার থেকে আরো শর্ট আছে। লাস্ট না, তোমাদেরকে আমি পাঁচ, মানে করো যে এক 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে হলো পড়াটা শিখাই দিবেন, 1 মিনিটও লাগবে না। পরীক্ষায় হচ্ছে হলো 25টা থাকবে, 15 মিনিটে বের হয়ে চলে যাবে পরীক্ষা আমাদের ইনশাল্লাহ। হ্যাঁ, বোর্ড বোর্ড এক্সামের কথা বলছি। মিনিমাম তো একটা আসে প্রত্যেকবারই, মানে হ্যাঁ 25, না বুয়েটের এক, তো বললাম 100টা 60 মিনিট, তোমাদের বোর্ডে একটা 1 মিনিট করে থাকে। হ্যাঁ বলো। না এই ইনভার্স আই করলে, এই ইনভার্স যে কোনো ম্যাট্রিক্স সাথে আই করলে ওটাই আসে। দেখো আমরা তো হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের হচ্ছে কি ইনভার্স শিখেছি, তাই না? ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে ইনভার্স মানে হচ্ছে রিয়েলি ইনভার্স, তাই তো? তো এবার হচ্ছে আমরা একটা 2/2 ম্যাট্রিক্স, যেটা হচ্ছে যে লিডিং ডায়াগোনাল কি জিরো, বা সেকেন্ডারি ডায়াগোনালে কিছু আছে, তো এরকম যদি হয় তার ইনভার্স ম্যাট্রিক্স বের করবো, ডিটারমিনেন্টের ভ্যালু কত পাবো, -3, ভেরি গুড। A11 কত, 0। A12 কত, 21 কত, A22 কত, 0। তো অ্যাডজয়েন্ট কত হবে দেখো, এটা লিখলে হবে, কারণ ট্রান্সপোজ করলে তো ঘুরে ফিরে একই আসে, 0 -b, তারপরে কি মাইনাস এ, এরপর হচ্ছে কি 0, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, ডিভাইড বাই, তাহলে ইনভার্স কত হবে, এইটাকে কি করতে হবে বলো, মাইনাস কি এবি দিয়ে ডিভাইড করতে হবে। এই যে শর্ট হয়ে আসছে, এখন তোমরাই বলো কি হবে, এখানে কি হচ্ছে 0, এরপরে এখানে কি 1/b, আর এখানে কত, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স আর হচ্ছে যে এখানে যে হচ্ছে যে লিডিং ডায়াগোনাল 0 হবে, ডিফারেন্স, ডিফারেন্স বুঝতেছি, এটা আর এটার মধ্যে ডিফারেন্স দেখো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ ইনভার্স, কি পার্থক্য, জিরো গুলা বরাবর কত সেম আছে, জিরো গুলা জিরোই আছে। কি ভুল করছি কোথাও, ও এখানে তো ভুল হয়েছে, এখানে ট্রান্সপোজ করা ভুল হয়েছে, এটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্স না, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স না, তারপরে হচ্ছে যে হ্যাঁ এটা ভুলটা হয়েছে, অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট হচ্ছে কত, 0, তারপরে -b -ac, তাহলে এটা ট্রান্সপোজ করতে হবে, তো অ্যাডজয়েন্ট কত আসতেছে, এই যে 0 -b -ac,
তাহলে এ ইনভার্স কি হবে? এটাকে কি করতে হবে বলো? গ্রেড মিনিটের ভ্যালু দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে জিরো, এখানে কি 1/b হয়। এটা কি এখানে কি? এবার লেখো, লেখার পরে দেখো কি চেঞ্জ আসছে। হুম, এটা শর্টকাট। ডায়াগোনালের সাথে এরা কি কি পার্থক্য এখন? এ এ জায়গায় বি, বি জায়গায় কি এ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, মনে করো এ দেওয়া আছে 0, 7, তারপর 4, -4, 0 দেওয়া আছে। তাহলে বলো দেখি এবার সবাই এ ইনভার্স কত হবে? এখানে কত হবে বলো? এখানে কি হবে? -1/4 এখানে, এখানে ভেরি গুড। না, এই যে বোর্ড কোশ্চেন দেখো, 2/2 যেগুলো আছে, 2/2 গুলো যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, বাট 3/3 যেগুলো আছে এগুলোর জন্য কি, ওগুলো হচ্ছে ডায়াগোনাল। আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে হচ্ছে কি 3/3 দেয়, ওখানে কি ঠিক আছে তোমাদের শিখাই দেবে। তবে ওটা আগে শেখাবো না, আগে পরীক্ষা নিব, পরীক্ষায় পারবা না তারপরে পড়াবো, তখন মজা হবে। ঠিক আছে, পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। তবে এখন মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে কেউ পারে নাই আর কি, মানে বেশিরভাগই পারে নাই, এই জন্য বললাম 3/3। তাহলে তোমাদের হচ্ছে যে একটা কাজ করবো, যে সোমবারে যদি আসো তাহলে দুইটা এমসিকিউ একসাথে নিয়ে নিবো, যেহেতু তোমাদের পড়ানো হয়ে গেছে। মানে তার মানে 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা তোমাদের এমসিকিউ পরীক্ষা আছে। কোথায়? 30টা এমসিকিউ, 10টা হবে বোর্ড স্ট্যান্ডার্ড, আর বাকি 20টা হবে হচ্ছে অ্যাডমিশন টাইপের। আর আলাদা আলাদা পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, ওই দিনে ক্লাসের পরে সব করে দিবো। হ্যাঁ, ওটা থেকে টাইম দিচ্ছি 11টা থেকে। এবার তাহলে আসো, এবার 6 নাম্বার যেটা আছে, এই 6 নাম্বারটা একটু সহজ হবে আমাদের জন্য। এ ইনভার্স হচ্ছে 2, 0, 0, 2। ঠিক আছে, বি ইনভার্স হচ্ছে কত? 0, 1, 1, 0। এই সবাই এখন বলো এ কত হবে তাহলে? যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা কি ডায়াগোনাল, তাহলে রিয়েল ইনভার্স। আর 2/2 এর কি টাইম, এক টাইম একটু কম লাগতেছে। এবার আগেরটা এখন শর্ট করতেছে, এটার থেকে আরো শর্ট আছে। ঠিক আছে, আর ঠিক আছে, খুশি হচ্ছে না? খুশি হওয়ার কথা তোমাদের। এবার দেখো এবি মাল্টিপ্লাই করলে কত হবে? 0 + 0, প্রথমটা 0, তারপরটা কি হবে? 1/2 + 0, এটা কত আসবে? 0 + কি হাফ, এরপরটা কি 0 + 0, এটা হচ্ছে কি, তাহলে কত আসতেছে? 0, হাফ, হাফ, তারপরে কি 0। এখন তোমরাই বলো, দেখো এটা তো হচ্ছে কি লিডিং ডায়াগোনালে কি আসছে 0, বাকি এখন এটার এবি ইনভার্স কত হবে? এটা শর্টকাট আছে না? বলো কত হবে? 0, মানে এটা হচ্ছে কি এটার উল্টা,
এটা 2, এটা কি 20, শর্টকাটে হয়ে গেছে। এখানে দুইটা সেম, উল্টা মানে এটা উল্টা। না না, শর্টকাট করতেছি, শর্টকাট একদম ফাইনাল রাখছি, আমি তো শর্টকাট করতেছি। যে এই যদি হয় কি, ভালো করে খেয়াল করো, শর্টকাট করলে আবার এটা করিও না, তাহলে দেখবে তো নাম্বার সব শেষ। তখন ওই যে এটা ইনভার্স কি ছিল, জিরো, এটা হচ্ছে 1/a, এটা কি 1/b, এটা হচ্ছে জিরো, বাট এখানে ভ্যালু গুলো সেম হতে সহজ হয়ে গেছে। তো 1/2 কে উল্টে আবার কি হবে, 0220। তাই আর বুঝতেছ, না বুঝলে বলি। এবি এবি বুঝছো, এবি, তো এবি দেখতে এরকম না, এই যে লিডিং ডায়াগোনাল জিরো, বাকিগুলো এবি, তো এটার ইনভার্স আছে সেম। লিডিং ডায়াগোনাল জিরো হলে বাকির ইনভার্স কি হয়, এই যে এটা হয়, এটা উল্টা আসে এবার। হ্যাঁ, তার মানে আমরা হচ্ছে চতুর্থ করে করতেছি। এটার থেকে আরো সহজ আছে, শিখতে চাও? না, ওকে তাই শিখাবো না। হুম? এই তোমরা অ্যাডভান্স যাবো, অ্যাডভান্স কি সবার ও সমস্যা নেই। তাহলে তাহলে তুমি যে এখানে আসছো, তুমি সার্থক, এখানে যে আসছো না, আসার একটা কি সার্থক, তুমি ক্লাস ইনশাল্লাহ ক্লাস করার পরে বুঝতে পারবে। এখন আপাতত আমরা কোথায় সিরিয়াস, আমি সিট দিব, সিট রিপ্লাই করবো, রেডিমেড সিট দিছি। এখন দেখবে স্যার ওগুলো করাচ্ছি, ওগুলোর বাইরে যদি করাই তাহলে অতটা গুরুত্ব না দিলে সমস্যা। আচ্ছা, সেটাকে শিখাই দেবো। এবার দেখো, যেহেতু তোমরা শিখতে চাও, বলছো শিখতে চাও শর্টকাট আরো, আচ্ছা তাহলে একটু কষ্ট করতে হবে প্রথমে, কারণ কোনো জিনিস সরাসরি পাওয়া আর হচ্ছে হলো কষ্ট করে পাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমাদের বলছিলাম কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা, সূরা বাকারা, সূরা ফাতিহা, তারপর হচ্ছে বাকারা। সূরা বাকারার মধ্যে একটা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে যে আল্লাহ, আপনি মরা জিনিসকে কিভাবে জীবিত করবেন বলছেন না, তো ওই কিভাবে জীবিত করেন আমি একটু দেখতে চাই। তো আল্লাহ কি করছে, মানে আল্লাহ উল্টা প্রশ্ন করছে যে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি, কিন্তু একটু প্র্যাকটিক্যালি দেখলে মনটা কি শান্তি পাইতো, কি পাইতো, শান্তি পাইতো। তো আমরা আমাদের যে আমাদের চিন্তা ভাবনা যেটা হয়, খুব তাড়াহুড়া করি না। তো আল্লাহ বলছে তুমি 4 ধরনের পাখি পালো, তোমরা যারা তাফসীর করি ওগুলো দেখে আছে, 4 ধরনের পাখি, কত ধরনের পাখি, 4 ধরনের পাখি বলছে, এদেরকে পোষ বানাও, পোষ বানাইছে, 4 জন নামও দিচ্ছে। এমন এমন পোষ বানাইছে, নাম ধরে ডাকলে কি হয়, হাতে এসে বসে, কাঁধে এসে বসে, এরকম করে। এরপরে বলছে সবগুলো জবাই করো, কি করো, জবাই করো। এখন কি কষ্ট লাগবে না, নাকি ভালো লাগবে, যেহেতু পোষ মানা জিনিস। বলছে সবগুলোর গোস্ত একসাথে মিশাও, সবগুলো মিশাইছে। বলছে এবার 4টা প্যাকেট করো, 4টা প্যাকেট করছে। বলছে যে চারটা চারটা পাহাড়ে রেখে আসো। তা আমাদের মতো না, ওই যে কি সাজে কাজে জানতে দেখবেন সেই সিরিয়া বা ওইসব জায়গায় বিশাল বড় বড় পাহাড়। তো একটা রাখার পরে আবার ঘাম ধরতেছে, এরপরে আবার কি আরেকটাতে উঠছে, এভাবে 4টা পাহাড়ের উপর রেখে আসছে, বিশাল বড় বড় পাহাড় অনেক। বা আল্লাহ বলছে যে এবার মোটামুটি এমন এক জায়গায় দাঁড়াও যেখান থেকে মোটামুটি সবগুলা সমান দূরত্বে আর কি। তো বলছে এবার হচ্ছে যে বলছে যে এবার তুমি মনে করো যে নাম ধরে ডাকতো, এবং তার মধ্যে কবুতর ছিল, মানে পাখিগুলা কেটে নিয়ে মতবিরোধ আছে, বাট কবুতর ছিল মোটামুটি, এটা ছিল। সাপোজ কবুতরের নাম ধরে ডাকছে, দেখছি এখন কবুতরের বুঝতে কোথায় আছে বলো, কোন পাহাড়ে আছে, 4টা পাহাড়ে আছে, কারণ মিক্স করা হয়েছে না, মিক্স করে প্যাকেট 4টা প্যাকেট রাখা হয়েছে, তার মানে সবগুলা পাখি সব প্যাকেটে আছে, বুঝছো? তো দেখছি উনি দেখতেছে যে সবগুলা পাহাড় থেকে, 4টা পাহাড় থেকে ও অংশগুলা, কবুতরের অংশগুলা কি উড়ে উড়ে আসছে, আসে পাখি হয়ে গেছে, পাখি এসে ওদের কাছে চলে আসছে। এখন কোরআন শরীফের ঘটনাগুলাকে আমাদের মজা দেওয়ার জন্য কথা বলো, প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে, মানে শিক্ষা আছে। যে তুমি যদি হচ্ছে হলো যে যে কোনো একটা জিনিস কষ্ট করে যদি অর্জন করো, তো এটার মধ্যে তোমার হচ্ছে একটা মানসিক প্রশান্তি আসে, তৃপ্তি আসে, কি আসবে,
কিন্তু ঢাকা শহরে বেশিরভাগ বাড়িওয়ালা ছেলেপেলেরা কি একটু বখাটে বা একটু মানুষ হয় না, বলে না কেন? তো ওরা পড়াশোনা করে কষ্ট লাগে, দূরে কষ্ট করে কি দেবে, বাপের টাকা আছে। ঠিক আছে না? কথা বুঝতেছি? তো কষ্ট করে যদি অর্জন করা হয় তাহলে এটা কি আল্লাহ চাইলে কি করতে, একটা মরা মরা গরু মরে গেছে, জীবিত করে দেবে, এটাই করতে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এরকম দেখায় না, কি করেছে, পরিশ্রম করেছে, কষ্ট করাইছে, যে একটা পোষা জিনিস কি করাইছে, জমি করা শিখাইছে, তারপরে হচ্ছে করেছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো এই জন্য তোমাদের শেখার জন্য কষ্ট করতে হবে। আমি একটু সহজ করে দিচ্ছি। তোমাদের এমন ম্যাট্রিক্স দিচ্ছি, মনে করো 5, এখানে হচ্ছে হলো যে 8, 2, 3, এখানে এখানে দিলাম 8, এখানে দিলাম 2, এখানে দিলাম হচ্ছে হলো 5 আর 3। মানে এমন ভাবে দিলাম যাতে করে ডিটারমিনেন্টের ভ্যালু 1 আসে। তোমাদের জন্য একটু সহজ করে দিলাম। তো 1 আসবে না ডিটারমিনেন্ট? আসবে। বি দিলাম মনে করো হচ্ছে যে 4, 2, তারপরে হচ্ছে হলো যে 9, 4, এটা এটাও কি আসে? 1 আছে দেওয়া যায়। তো এখানে তোমরা যে কাজটা করো শর্টকাটই করো, এমসিকিউর জন্য এ ইনভার্স বের করে পারবে না, বি ইনভার্স করবে, তারপরে এ আর বি গুণ করবা, পারবে না, বি আর এ গুণ করবা, করে এ বি এর ইনভার্সটা শর্টকাটে বের করবা, আবার বি এ যেটা আছে এটার ইনভার্স কি শর্টকাটে বের করবা। এরপর আরো কাজ আছে, কাজ হচ্ছে শিখতে হলে কষ্ট করতে হবে, এ ইনের ব্যাস আর বি ইনভার্স গুণ করবা, বি ইনভার্স আর হচ্ছে আর এ ইনভার্স গুণ করা, পড়াশোনা করো। সব শর্টকাটে মানে করবা, ডিটেলস করা তো ডিটেলসে করতে গেলে 1 ঘন্টা লাগে। সিকিউতে শর্টকাট করা যায়, অ্যাডমিশনে করা যায়। এই যে 2/2 এর যে এটা আছে না, শর্টকাটটা এটা, এটা ইয়েতে করা যাবে, অ্যাডমিশনে শর্টকাট করা যাবে। ক্যালকুলেটর করতে যে সময় লাগে তার থেকে হাতে কলমে আরো সহজ সহজ। শর্টকাটে তোমাদের জন্য সহজ করে দিছি। কালকে একটা বেসে করাছিলাম, যেমন ওরা ইয়ে করছিল, ওরা ম্যাট্রিক্স দিছিল, পরে ডিডেন্ট ভেরিয়েবল জিরো আসে নাই, পরে মানে ক্যালকুলেশন অনেক কমপ্লেক্স আসছিল, বাট তারপরেও তারা করছে। তো তোমাদের জন্য ডিডেন্ট ভেরিয়েবল যেহেতু 1, ক্যালকুলেশন ইজি হবে। এখন না ভেতরে এত ডিটেলসে করা দরকার, ডাইরেক্ট ডাইরেক্ট ইয়ে করে ফেলে, ইনভেস্ট করে ডাইরেক্ট শর্টকাটে যেটা করলাম আমরা। রায়ন বুঝতেছো? এই যে দেখো আমাদের পুরো দিকে দেয় বের করবা, এই যে এটা 2, এটা হবে কি 8, ফয়সাল দেখেছো, -5 মাইনাস এর ইনভেস্ট কত, ডিডেন্ট তো 1, এই জন্য এটা যা আছে তাই। ইনভেস্ট কত হবে 1/9, তারপরে কি -4 মাইনাস। কাসিম বুঝতেছো? আরে কি বললাম, এমসিকিউ এর জন্য, কি জন্য এমসিকিউ, এমসিকিউ নট সিকিউ করার কোনো দরকার নেই, ডিডেন্ট ভ্যালু 1।
হ্যাঁ, এবি ধরুন আমরা ইনপুট করতে হবে। আমার কাছে মনে হচ্ছে এবি আর বি এদের ডিটারমিনেন্ট ভ্যালু ওয়ান হওয়ার কথা, তাই না? এবি আর বি এদের ডিটারমিনেন্ট ভ্যালু ওয়ান হওয়ার কথা। এবি কত আসছে? 37 কি পাশে নিচে? বি এ এবার তাহলে এবি কে ইনভার্স করলে এবি ডিটারমিনেন্ট ভ্যালু কত থাকবে? যেহেতু ডিটারমিনেন্ট কত আসে, ডিটারমিনেন্ট ওয়ান আছে। হ্যাঁ, তাহলে বি ইনভার্স কত হবে? ডাইরেক্ট আমরা শর্টকাট করতে পারি, যেহেতু এটাও ডিটারমিনেন্ট বের করে দেখো ওয়ান আসবে। 82 ইন্টু 14 মাইনাস 37 ইন্টু 31 দেখো ওয়ান আসবে। বি ইনভার্স করলে তাহলে কি হবে? 12 আসবে এখানে, 84 এখানে আসবে, মাইনাস 53 মাইনাস 90 আসবে। যেহেতু ডিটারমিনেন্টের ভ্যালু ওয়ান, এই জন্য আর কিছু করা লাগবে না। চেক করে দেখো ওয়ান আসে কিনা। আছে। এবার এই ভ্যালুগুলো বের করছো, ওইগুলো যা বের করছো, করছো, গুড।
বলো তোমাদের থিসিস বা অ্যানালাইসিস কি বলে? সবগুলো মান বের করতে পারছো? এই দুইটা বের করতে পারছো? আচ্ছা, পরটা করো তাহলে দেখবে যে একটা ইন্টার রিলেশনশিপ আছে এদের মধ্যে। ভেরি গুড, এই যে আহরাম যেটা বলছে তারপরে ওটা বলছিল তাই না? আর এবি কে ইনভার্স করে কি আসে দেখো, উল্টোটা আসে। এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কি রিলেশন। এটা ট্রান্সপোজের মতো, দেখো ট্রান্সপোজে কিন্তু তোমাদের তোমরা পরীক্ষাও দিচ্ছ। এবি ট্রান্সপোজ ইকুয়াল টু কি মানে আছে, উল্টা বি ট্রান্সপোজ ইনটু কি এ ট্রান্সপোজ। ইনভার্স ম্যাট্রিক্সেরও সেম প্রপার্টিজ। তোমরা প্র্যাকটিক্যালি কি দেখছো, এটা মুখস্থ করার কিছু নাই। এই কথা মিলছে, মিলাইতে পারছিলা না? বি ইনভার্স আর এ ইনভার্স করে কি হয়েছে ওটার সাথে মিলছে, ওই যে কি বলে এ বি ইনভার্স, মিলে না? ও তো বাকি টেস্ট করবে, তোমার মানে ভুল করে আসছে, বাসায় গিয়ে আবার চেক করবা। মেরান মিলছে না? এবার এবার একদম হচ্ছে ফাইনাল রাউন্ড, 6 নাম্বার। এবার আমরা আসি, 2002 আর বি ইনভার্স হচ্ছে কি 0110। দেখো আমরা তো এই যে ফাইলটাকে হচ্ছে কম্প্রেসড করে এখন হচ্ছে হলো 5 জিবির ফাইল হচ্ছে হলো 50 MB বানাই। কথা বেটা, বি ইনভার্স ইন্টু কি এ ইনভার্স। আর এখানে তাহলে তো ইনভার্স করা দরকার, ইনভার্স দেওয়াই আছে। বি ইনভার্স কত, 2002 আর হচ্ছে কি 0110। এটা তুমি মাল্টিপ্লাই করে উঠে লিখে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, উঠে লিখে ফেলছি 0110 আর এটা হচ্ছে 200। তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, জিরো, কতটা জিরো আসে, পরটা কত, টু আসে, তারপরটা কত আসে, এটা টু আসে, এটা কত আসে, জিরো আসে। বুঝতে পারছি, এটাই হচ্ছে ফাইনাল শর্টকাট। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা হচ্ছে কোচ, টিচাররা হচ্ছে কি কোচ, তোমাদের গাইড করবে। তোমরা বা প্লেয়ার, মেসি, রোনালদো, ঠিক আছে, পেলে, ম্যারাডোনা, তোমরা খেলাটা তোমাদের খেলতে হবে। একটা টিম মেসির কি আলাদা কোচ থাকে? হ্যাঁ, থাকে। রোনালদো আলাদা কোচ থাকে? কোচ একই থাকে, কোচ গাইড করে খেলাটা কি খেলতে হবে। তো আমরা হচ্ছে তোমাদের বেসিক গুলো ধরাই দেবো, শিখাই দিব, খেলাটা কি করতে হবে, তোমাদেরই খেলতে হবে। হুম হুম। হ্যাঁ, খেলতে পারো, অসুবিধা নেই। আমি ওই যে কয়দিন গত বছর আমরা খেলছিলাম, টুর্নামেন্টে নিয়ে গেছিলাম। তোমাদের মধ্যে অনেক হচ্ছে কি অবশ্য মুখ চলে অনেক, মানে ক্লাসে অনেক ভালো খেলে কিন্তু মাঠে খেলে ওইভাবে হচ্ছে ওর বোঝা যায় না। তো আমরা দুইজন টিচার ছিলাম আর স্টুডেন্টরা ছিল। 2 ম্যাচে দুইটা ম্যাচে আমরা জিতছি। আলটিমেটলি যেটা হচ্ছিল যে আমরা দিয়েছি হচ্ছে 12 গোল, ওরা দিয়েছে টোটাল হলো 7 গোল। আবার আমার টিমে হচ্ছে 12 গোল, 12 গোলের মধ্যে 5 গোল আর একটা একাই আমি দিয়েছি। ওই যে রেলে কলোনি মাঠ আছে না সাদা করে, একটা রেলে কলোনি একটা মাঠ আছে, ওই মাঠে খেলছিলাম। আচ্ছা দেখো, লাস্ট তোমাদের একটা কাজ দিয়ে দিই, কারণ হচ্ছে দেখো আগাই তোমরা স্লো আগাচ্ছ, তবে ভালো মতো আগাচ্ছ। এই যে জিরো মিনিট থেকে একটা দেখাই, তাহলে অনেকগুলো বাসায় করতে পারবে, এই ছুটিতে অনেকগুলো করতে পারবে।
তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স করে দেখাই দিছি না? ইনভার্স ম্যাট্রিক্স কত পর্যন্ত ছিল? 22 পর্যন্ত। কত পর্যন্ত? 22 পর্যন্ত। মাঝখানে 23টা স্কিপ করবে, এটা একটু কি আছে, এটা অন্যরকম, এটা পরে দেখাবো। না না, 23 এই যে সিকিউ শিট ইনভার্স ম্যাট্রিক্সের। এখান থেকে তোমাদের একটা ম্যাথ দেখাই, একটা ম্যাথ দেখালে তোমরা অনেকগুলো করতে পারবে, যেন একটু সময় লাগলেও থাকো। ক্রেমার্স রুল কি রুল জানো তো না নাকি না ভাই? জানো? ক্রেমার্স রুল মানে হচ্ছে ডিটারমিনেন্ট প্রসেস। কি প্রসেস? ডিটারমিনেন্ট প্রসেস বলা আর ক্রেমার্স রুল বলা কি কথা? ক্রেমার্স রুল হচ্ছে রুলস দিয়ে আমাদের ইকুয়েশন সলভ করতে হবে। ইকুয়েশন কি সলভ, এর আগে আমরা এলিমিনেশন, সাবস্টিটিউশন, হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন, তারপরে গ্রাফ দিয়েও কি ইকুয়েশন সলভ করে আসছি। এবার ক্রেমার্স রুল দিয়ে করবো। আর কি দেওয়া আছে? m ট্রান্সপোজ ইনটু x ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি -1 0 2 এই তিনটা। এই যে এইটা হচ্ছে 45 নাম্বার। এটা করলে মোটামুটি তুমি হচ্ছে হলো যে সব করে ফেলতে পারবা ক্রেমার্স রুলের যত ম্যাথ আছে, অর্থাৎ না, সিকিউ সিকিউ শিটে 24 থেকে শুরু করে, 24 থেকে হচ্ছে শুরু করে একদম 47 পর্যন্ত সব করে ফেলতে পারবা। এখন তার মানে এই চ্যাপ্টারে দুইটা পার্ট, বেসিক পার্ট, মানে এই শিটের একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা, একটা কি ক্রেমার্স রুল। এই দুটো করলে লাস্টে একটা পার্ট আছে, এটা ইজি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স তো জানো ডিটারমিনেন্ট কি জিরো, ডিটারমিনেন্ট জিরো ধরে করবে। এই যে ক্রেমার্স রুল, একটা কি ক্রেমার্স রুল। আর ছোট একটা পার্ট আছে, সেটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট কি জিরো জিরো ধরে আননোন বের করবে, শেষ। তো এই যে পার্টটা আছে, এই যে লাস্টে যেটা আছে m ট্রান্সপোজ ইনটু x, এর ভ্যালু কত? 2 -1 1 2 0 1 0 1। x x হচ্ছে কি x y z, -1 0 তারপরে কি ট্রান্সপোজ হবে, ঠিক বলছো? তাহলে ট্রান্সপোজ করলে কি হবে? এক নাম্বার রোতে যেটা আছে এক নাম্বার কলামে আসবে, দুই নাম্বার রোতে যেটা আছে কি দুই নাম্বার কলামে আসবে, তিন নাম্বার রো তিন নাম্বার কলাম। -1 0 তারপর হচ্ছে এটা সবাই লিখছেন? এখন কি মাল্টিপ্লাই করতে পারবো না? মাল্টিপ্লাই করলে কি হবে? ওই যে রো আর হচ্ছে কি 2x মাইনাস হচ্ছে y প্লাস কি 3z, বুঝতেছি? নরমালি মাল্টিপ্লাই আর কি 2x, যেহেতু কলাম আর নাই তাহলে কি করতে হবে, নিচে কি হবে, মানে হবে কি x প্লাস হচ্ছে 2y প্লাস a। তো এখানে আমরা 0 ইনটু z লিখবো, লেখার কারণ আছে একটু পরে। তাহলে তিন নাম্বারটা কি হবে? প্লাস 0 ইনটু y প্লাস হচ্ছে কি z, এখানে -1 0 তারপরে
তাহলে আমরা কি লিখতে পারি ফ্রম দা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস কি লেখা যায়? 2x minus y plus 3z equal to কত? minus 1. x plus 2y plus 0 into z কত? 0. x plus 0 into y plus z equal to কি? 2. মাত্র আমরা হচ্ছে ওই যে মেইন রোডে উঠলাম, এখন হচ্ছে হলো যে গন্তব্যে পৌঁছাতে হবে। এর আগে অনেকগুলো ম্যাথ আছে, যেমন ওই যে 31 থেকে 36 পর্যন্ত যেগুলো আছে বা এর আগের গুলো, ওগুলোতে হচ্ছে হলো কি ডাইরেক্ট ইকুয়েশন দেওয়া আছে, তবে খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সোজা আঙ্গুলে কি না উঠে যেটা করতে হয়, আঙ্গুল বাগাইতে হবে কি উঠে। দেখো এখানে 34 নাম্বার 35 নাম্বার সম্বন্ধে একটু বলি তোমাদের। এখানে ফ্র্যাকশন আছে না 34 35 ঠিক দেখো, ঠিক কই পাঁচটা রাখো। যেগুলো ফ্র্যাকশন আছে এগুলো প্রথমে ফ্র্যাকশন রাখবা না, কারণ ফ্র্যাকশন নিয়ে কাজ করতে গেলে অনেক ঝামেলা হবে। ফ্র্যাকশন গুলো উঠে ফেলবা, বুঝছো না? বুঝো নাই? 34 35 ফ্র্যাকশন আছে না, ফ্র্যাকশন রাখবা না, বোথ সাইডকে 7 দিয়ে মাল্টিপ্লাই করবা, 5 দিয়ে মাল্টিপ্লাই করে ফ্র্যাকশন উঠে ফেলবা। আচ্ছা আসতেছে, একটু লেখা হয়েছে সবার? হ্যাঁ এখানে লিখতে হবে, কেন লিখতে হবে? 08 into x 0 into z করে লিখতে হবে। এখন আমাদের ক্রেমার্স যে রুল, ইকুয়েশন ক্রেমার্স রুলের নিয়ম হচ্ছে ইকুয়েশন আনসার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কনস্ট্যান্ট যেগুলো আছে এগুলো রাইট সাইডে রাখতে হবে। তোমার হচ্ছে হলো যে যদি এমন হয় যে ম্যাথ করার সময়, যেমন এই যে 31 থেকে 36 এই ম্যাথ গুলো দেওয়া আছে, ভালো করে দেখো। 31 থেকে 36 দেখছো, ওখানে ইকুয়েশন দেওয়া আছে। এখন ওই ইকুয়েশন গুলোতে কোনো কারণে তোমার যদি কনস্ট্যান্ট গুলো লেফট সাইডে থাকে, তাকে ধাক্কাই দিয়ে রাইট সাইডে নিয়ে আসতে হবে। ক্রেমার্স রুলের কনসেপ্টটি হচ্ছে কনস্ট্যান্ট কোথায় থাকবে? ইকুয়েশনের রাইট সাইডে থাকবে, কোথায় থাকবে? রাইট সাইডে। তো এখানে এখানে অটোমেটিক্যালি রাইট সাইডে চলে আসছে, বাট কোনো সব কারণে যদি ইকুয়েশন কি থাকে লেফট সাইডে থাকে, ওটা কি করতে হবে? রাইট সাইডে নিয়ে নিতে হবে। এখন হচ্ছে এই ক্রেমার্স রুল হচ্ছে, এখন একটা ক্রেমার্স রুল, এক্স হচ্ছে dx বাই ডি, ওয়াই হচ্ছে কি dy বাই ডি, জেড হচ্ছে কি dz বাই ডি, ডি হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে ডি বের করতে হবে, dx বের করতে হবে, dy dz, এই চারটা বের করতে পারলে x y z বের হয়ে যাবে। এখন হোয়াট ইজ ডি? ডি হচ্ছে, খেয়াল করো, এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলো নিয়ে যে বেনিফিটেড মেথড হবে সেটা হচ্ছে ডি। এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে বলো? যেভাবে আছে 2 1 1। ওয়াই এর কোএফিসিয়েন্ট কত বলো? -1, তারপরে কি 2, এরপরে 0। এবার বুঝছো কেন কেন 0 লেখা লাগবে? তুমি যদি শুধু 0 দিয়ে দাও পরে তোমার নিজের কাছে পেস লাগবে। এবার জেড কি হবে? জেডটা কত হবে? 3 0 তারপরে কি 1। এখন ডিটারমিনেন্টের ভ্যালু কিভাবে বের করতে হবে তোমরা জানো, ইনভার্স ম্যাট্রিক্স গেছে, এটা রেখে দিলাম। আর লেখা বন্ধ করে ভালো করে দেখো, dx কি হবে বলো তো? এটা ডিটা হচ্ছে এক্স এর কলাম, ওয়াই এর কলাম, জেড এর কলাম। dx যখন হবে এক্স এর কলামটা কি হবে? রিপ্লেস হবে, বাকি দুইটা কলাম সেম থাকবে, ওয়াই সেম থাকবে, জেড ও কি থাকবে? সেম থাকবে। এক্স এর কলামটা রিপ্লেস হবে কনস্ট্যান্ট দিয়ে -1 0 dy। এবার তাহলে বলো dy কি? ওয়াইটা চেঞ্জ হবে, মেইন কিন্তু এটা আবার চেঞ্জ করবে না, এটা এটা মেইন আছে এটা। এক্স কি থাকবে? ঠিক থাকবে। জেড কি থাকবে? ঠিক থাকবে। ওয়াই এর কলামটা রিপ্লেস হবে কনস্ট্যান্ট দিয়ে -1। এটা হচ্ছে ডিটারমিনেন্ট প্রসেস অথবা হচ্ছে কি ক্রেমার্স রুল, এটা হচ্ছে ক্রেমার্স রুল। আর ডিজেড তাহলে কি হবে? এক্স এর কলাম ঠিক আছে, ওয়াই এর কলামও কি আছে ঠিক আছে, আর জেড টা রিপ্লেস হবে কি দিয়ে? এই যে এই চারটা ভ্যালু বের করা। এবার বুঝছো কেন এই যে জিরোর সাথে জেড আর জিরোর সাথে ওয়াই দিতে হবে? না দিলে তো কোএফিসিয়েন্ট গুলো লিখতে অসুবিধা হবে। যাবে তুমি চলে যেতে পারো, মানে বাকি কাজটা তো পারবা, তোমার কোচিং টাইম যেটা আছে তুমি চাইলে চলে যেতে পারো।
তোমরা বাকি যারা আছে তারা হচ্ছে টি এর মিনিটের ভ্যালুগুলো বের করো, চারটা ভ্যালু বের করো। এটা মানে কি সেটি থেকে বাসায় করবা, আমি নাম্বারগুলো দ্রুত বলে দিব কোনটা কোনটা করবা। আর ডাইরেক্ট বের করে ডাইরেক্ট বের করতে পারো। এই যে এরকম যেমন এটা দেখে ডি হচ্ছে টু, টু ইন্টু কত আসবে, টু মাইনাস জিরো। হ্যাঁ, এটা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হচ্ছে কি প্লাস ওয়ান, কত আসবে, এটা বাদ দাও এটা বাদ দাও, তাহলে কি ওয়ান মাইনাস হচ্ছে কি জিরো। তারপর লাস্টে কত প্লাস থ্রি, থ্রি ইন্টু কত আসবে জিরো মাইনাস হচ্ছে কত টু, এভাবে বের করো। তাহলে প্রথমটা হয় কত ফোর প্লাস ওয়ান, তারপরে কি মাইনাস কি সিক্স, কত আসে মাইনাস ওয়ান। না, দিয়ে এগুলো এই চারটা বেলে বের করছো, করলে ওই যে ওই ফর্মুলা আছে পরে পরে, ওটাতে বসা দিলে এক্স হয়, এক্স ভেরিয়েবল বের করতে হবে বা সলভ করতে পারে। ডিএক্সটা কি ঠিক আছে, ভ্যালু কত আসছে সবার, না মাইনাস টু আছে। ডিওয়াই কি প্লাস সেভেন আছে,
কোনটাতে সমস্যা? কোনটাতে সমস্যা? ডি ডিওয়াই কি আসতেছে পারে? জিরো আছে?